যাচ্ছি ছুটে ট্রেনে করে বন্ধুকে আনতে। প্রবাসী বন্ধু আমার ফিরছে 1 বছর পরে। একাই যাত্রা করছি। সাথে নিয়েছি 1 প্যাকেট ঝুরি ভাজা আর আমার পছন্দের শনপাপড়ি পেয়ে গেলাম ট্রেনের মধ্যেই। তো শনপাপড়ি আর ঝুরি ভাজা খেতে খেতে যাত্রা করছি ট্রেনের মধ্যে। মোটামুটি 5 ঘন্টা যাত্রা করার পর পৌঁছালাম ঢাকাতে। ঢাকা কমলাপুর রেলওয়ে স্টেশন। কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে শহরতলি প্ল্যাটফর্ম হয়ে এখান থেকে একটি বাইক নিলাম। বাইকে করে আমার বন্ধুর ফ্ল্যাটের উদ্দেশ্যে রওনা করলাম। খুবই ভালো লাগছিল বাইকে। এই যে বন্ধু আমার রাব্বিদের ফ্ল্যাটে, এই যে আমার রাজনীতি বন্ধু, তারপর এই যে বন্ধু আমার রিয়াদ, এই যে ব্লেড পাতেন, সবাই ফ্ল্যাটে ছিল। খুবই ভালো লাগছিল এতদিন পর। তারপর সকালবেলা আবার ওভারে করে যাত্রা করলাম শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে। সকালের আবহাওয়াটা আসলে অনেক সুন্দর ছিল, মেঘময় ছিল আবহাওয়াটা, খুবই ভালো লাগছিল। বাইকে ফুরফুরে হাওয়া খেতে খেতে যাচ্ছিলাম। তো খুবই সুন্দর আবহাওয়াটা ছিল। তার মধ্যে আবার বৃষ্টি চলে আসলো। বৃষ্টিতে আমি বাইক ভাইকে ছেড়ে দিয়ে বাসে করে এই যে পৌঁছে গেলাম আন্তর্জাতিক বিমানবন্দরে। বিমানবন্দরে পৌঁছানোর পর বন্ধুকে খুঁজছিলাম। বন্ধু বলল উপরে আছে প্রথমে, তারপরে টার্মিনাল 2 এর উপরে গেলাম, উপরে গিয়ে পেলাম না। তারপরে বন্ধু বলল যে নিচে আছে। নিচে গিয়ে দেখি বন্ধু আমার দাঁড়িয়ে আছে। প্রায় 1 বছর পরে আমার বন্ধুর সাথে দেখা। এই যে আমার বন্ধু স্নিগ্ধ, সৌদি আরবে ছিল, সে আসলো। কতদিন পর তার সাথে আমি বুকে মিললাম। খুবই ভালো লাগছিল বন্ধুর সাথে 1 বছর পর দেখা। তারপর ওকে নিয়ে সিএনজিতে করে আবার রওনা দিলাম চুয়াডাঙ্গার উদ্দেশ্যে। এখান থেকে আমরা গেলাম গাবতলী থেকে রয়্যাল বাসে উঠে চুয়াডাঙ্গার উদ্দেশ্যে যাত্রা করলাম। চুয়াডাঙ্গার বাসে করে 2 ঘন্টার মধ্যে আমরা পৌঁছে গেলাম ঘাটে গিয়ে দেখি যে একদম ফাঁকা হয়ে আছে ফেরি। তো এর জন্য আমরা দুইজন একসাথে পদ্মার আবহাওয়াটা উপভোগ করছিলাম। খুবই ভালো লাগছিল। তারপর 5 ঘন্টা জার্নির পর এসে পৌঁছালাম আমাদের প্রিয় চুয়াডাঙ্গাতে আসার পর বন্ধুর মালপত্র নামিয়ে আবার ওর বাড়ির দিকে রওনা হলাম। তো দুইজন একসাথে করে ওর মালপত্রগুলো নিয়ে ভ্যানে উঠে ওর বাড়ির দিকে রওনা হলাম। এই যে আমাদের মাথাভাঙা নদীর ব্রিজ পার হয়ে ওর বাসার দিকে যাইতে হয়। মাথাভাঙা নদীর ব্রিজ পার হয়ে কিছুক্ষণের মধ্যে ওর বাসার এখানে পৌঁছে গেলাম। বাসার কাছে পৌঁছানোর পরে মালপত্রগুলো নামিয়ে দিয়ে ভ্যানওয়ালা ভাইকে টাকা পয়সা দিয়ে বন্ধু আমার ঢুকছে। অনেক দিন, প্রায় 1 বছর পর বাসায় ঢুকলো। দারুণ ছিল ফিলিংসটা।